রিনা ম্যামের আত্মা ও ভুতুরে স্কুলের রহস্য। চাঁদপুর গ্রামের প্রান্তে একটা পুরনো স্কুল, আলোর দিশা প্রাথমিক বিদ্যালয়। অনেক বছর ধরে বন্ধ, জানালার কাঁচ ভাঙা, দেয়ালে লতাপাতা উঠে গেছে, গেটে ঝুলছে মরিচা ধরা তালা। লোকেরা বলে ওখান থেকে রাতে ঘণ্টা বাজে, যদিও স্কুল বন্ধ আছে বহু বছর। রাতের দিকে হাওয়া বইলে গ্রামের মানুষ শুনতে পায় টিং টিং টিং, যেন ক্লাসের শেষ ঘণ্টা বাজছে। একদিন সরকার সিদ্ধান্ত নেয় স্কুলটা আবার চালু করা হবে। সব দিক পরিষ্কার করে নতুন বেঞ্চ, নতুন ব্ল্যাকবোর্ড আনা হলো। আর নতুন শিক্ষিকা এলেন মিস রিনা চৌধুরী। বয়স ৩০-এর কাছাকাছি, হাসি খুশি, কিন্তু চোখে একটা গভীর বিষাদ। প্রথম দিন ক্লাসে বাচ্চাদের বললেন, এখন থেকে আবার বাজবে আমাদের স্কুলের ঘণ্টা, তবে এবার আনন্দের জন্য। সবাই হাততালি দিল, শুধু এক ছাত্র সোহান একদম চুপচাপ বসে রইল। রিনা ম্যাডাম জিজ্ঞেস করলেন, কিরে, ভয় পাচ্ছিস নাকি? সোহান ফিসফিস করে বলল, আমার দাদু বলেছিল এই ঘণ্টা বাজানো মানে ওদের ডাক দেওয়া। রিনা ম্যাডাম হেসে ফেললেন, ওরা কারা রে? সোহান মাথা নিচু করে বলল, যারা আগের স্কুলে মারা গিয়েছিল। দিন কেটে যায়, বাচ্চারা স্কুলে খেলে, হাসে, ক্লাস চলে স্বাভাবিক। কিন্তু রাত নামলেই কিছু না কিছু ঘটে। দরজা নিজের থেকেই খুলে যায়, বোর্ডে নিজে নিজে লেখা ওঠে, আমরা শেষ ক্লাসটা শেষ করতে চাই। রিনা ম্যাডাম ভাবলেন কেউ হয়তো মজা করছে। একদিন তিনি স্কুলে রাত পর্যন্ত থেকে দেখার সিদ্ধান্ত নিলেন। বৃষ্টি পড়ছিল, চারপাশে বজ্রপাত। রিনা ম্যাডাম একা ক্লাসরুমে বসে খাতা যাচ্ছেন। ঠিক তখনই টিং 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 পুরনো ঘণ্টাটা নিজে থেকেই বাজতে শুরু করল। তারপর দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে ঢুকল ৫-৬টা ছোট বাচ্চা, ভেজা, ফ্যাকাশে মুখ, ঠোঁটে হালকা হাসি। রিনা ম্যাডাম হতভাগ হয়ে গেলেন, বললেন, তোরা কারা? একটা ছোট মেয়ে বলল, আমরা রিনা ম্যাডামের ছাত্রী ছিলাম। রিনা চমকে উঠলেন, কি বললি? আমি তো আজ প্রথম দিন এসেছি। মেয়েটা মৃদু হেসে বলল, তুমি ভুলে গেছো স্যার, আমরা তখন মারা গিয়েছিলাম, আগুন লেগেছিল সেই ক্লাসে। রিনা ম্যাডাম ভয় পেয়ে উঠে দাঁড়ালেন, কিন্তু তাদের চোখে ভয় নেই, আছে দুঃখ। মেয়েটা বলল, আমাদের শেষ ক্লাসটা শেষ হয়নি স্যার, ঘণ্টা বাজেনি। রিনা ম্যাডাম হঠাৎ বুঝতে পারলেন তার মাথায় অদ্ভুত ঝাপসা স্মৃতি ঘুরছে। তিনি একসময় এখানেই শিক্ষকতা করতেন। এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনি ও তার ছাত্ররা আটকা পড়েছিলেন। সবাই মারা গিয়েছিল, শুধু তার আত্মা স্কুলে ফিরে এসেছে আবার শিখাতে। রিনা কাঁদতে কাঁদতে বললেন, তোমাদের ক্লাস আমি আজ শেষ করব, শেষ ঘণ্টা বাজাবো। তিনি উঠে গিয়ে পুরনো ঘণ্টার দড়ি ধরলেন। টিং 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 ঘণ্টা বাজতেই পুরো ক্লাসরুমে সোনালি আলো ছড়িয়ে পড়ল। ছোট ছোট বাচ্চারা একে একে অদৃশ্য হয়ে গেল। শেষে মেয়েটা হেসে বলল, ধন্যবাদ স্যার, এবার আমরা ঘুমোতে পারব। পরদিন সকালে গ্রামবাসী এসে দেখে স্কুলের দরজা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। বোর্ডে শুধু লেখা, শেষ ক্লাসের ঘণ্টা আজ বাজল। আর ঘণ্টার নিচে রাখা একটি পুরনো খাতা, ভেতরে নাম লেখা, রিনা চৌধুরী, প্রধান শিক্ষিকা, ১৯৯৮। আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।